আপনারা চার ভাই দিল্লিতে কাজে গেছেন। ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন, ঈদের এক সপ্তাহ আগে ফোন করেছে আপনার স্ত্রীকে, হ্যালো সাবিনা, আমি মঙ্গলবারে বাড়ি যাব, তোমার জন্য কিছু আনতে হবে। সাবিনা তখন বলছে, আমার জন্য লাল শাড়ি ম্যাচিং করে আনবে, ব্লাউজ আর সায়া, আমার বোনের জন্য দুটো শাড়ি, আর আমার মায়ের জন্য একটা শাড়ি। চার ভাই কেনাকাটা করছে দিল্লির কোন এক দোকানে। ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো, এই শোনো শোনো শোনো, যে গোলাপি কালারের শাড়ি বলেছিলাম ওটা গোলাপি কালার না, ওটা হালকা একটু মেরুন কালারের নিও, তোমার কেনাকাটা হলো? লোকটা দিল্লি থেকে তখন ফোনে বলছে, সবার জন্য কেনাকাটা হয়েছে, শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি ব্লাউজ আর সায়া নিচ্ছি। তখন ওর স্ত্রী ধুমকি দিয়ে বলছে, কেন প্রত্যেক বছর তুমি কেন আব্বা মায়ের জন্য শাড়ি জামা কাপড় কিনতে যাবে? তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো। বইয়ের কথা সবাই শোনে না? বাড়ি চলে এলো। ঈদের দিন সকাল তখন 6টায় নামাজ হবে মসজিদে ঈদগাহে, তাকবীর পাঠ হচ্ছে মাইকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হাম। হয় না? তাকবীর পাঠ হচ্ছে মসজিদে, সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছে। তোমার আব্বার বয়স 90 বছর, তোমার মায়ের বয়স 85 বছর। সবাই বাড়ি থেকে চলে গেল ঈদগাহে। তোমার আব্বা আর তোমার মা তোমাদের দুতলা বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে সিঁড়ির ঘরে দুজন মশারি টাঙিয়ে দুই সাইডে শুয়ে আছে। তোমার মা পেচ্ছাপ পায়খানা করে শাড়ি নোংরা করে বসে আছে, তোমার আব্বা একই অবস্থা। তোমার মা আস্তে আস্তে করে মশারিটা আগলা করে দিয়ে বলছে, আব্দুল্লাহর আব্বা, তুমি ঈদগাহে যাবে না নামাজ পড়তে? তখন আপনার আব্বা বলছিল, যেতে তো ইচ্ছা করে, কিন্তু কে নিয়ে যাবে, যাওয়ার কেউ নেই। তোমার মা মশারি ভিতর থেকে আস্তে আস্তে উঠে বলছে, দেখো বছরে একবার ঈদের নামাজ মিস করে দিও না, যাও, যেমন হোক করে যাও। তোমার মা গত বছরে তোমার বড় বোনেদের দেওয়া দুটো শাড়ি তলাতে একটা তোমার আব্বার পাঞ্জাবি ভরে রেখে দিয়েছিল, সেই পাঞ্জাবিটা বার করে দিয়ে বলছে, তুমি একটু লাঠিটা নিয়ে আস্তে আস্তে যাও না। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে ঈদগাহ পর্যন্ত গেল, নামাজ পড়লো, কাঁপছে থরথর করে। ঈদের নামাজ শেষ, সবাই বাড়িতে ফিরছে, তোমার আব্বাও ফিরছে। তোমার আব্বা আস্তে আস্তে তোমাদের সদর গেট, মেন গেটের সামনে বসে পড়েছে, আর উঠতে পারছে না সিঁড়ি দিয়ে। তোমরা ঈদের দিন শালা শালি আত্মীয় স্বজনকে নিয়ে দুপুর 12টা 1টা 2টো পর্যন্ত বিরিয়ানি কুপ্তা পোলাও করে খাচ্ছ 3 তলার উপরে। দুপুর 2টো পর্যন্ত তোমার মা গোসল না করে মশারির ভিতরে পায়খানা অবস্থায় পড়ে আছে। তোমার আব্বা কাঁপতে কাঁপতে মেন গেটের সামনে বসে আছে। বড় বৌমা দেখতে পেয়ে বলছে তার ছেলেকে, আব্দুল্লাহ, 2 পিস রুটি আর 2 পিস গোস্ত তো দাদুকে দিয়ে, ফকিরের মতো বসে আছে, তবে মানা করবি, একটা খেতে বলবি, একটা পরে খেতে বলবি, তাছাড়া পাতলা পায়খানা করবে। ওর হুঁশ জ্ঞান খুব কম বুড়োটার। কেন এ সমাজ, কেন এ দুরবস্থা? হ্যাঁ, তোমার আব্বা মায়ের আজকে উপযুক্ত সাজা হচ্ছে, কারণ ওদের দুইজনের মতো বড় বদমায়েশ আর বড় খারাপ পৃথিবীতে কেউ নেই। তাদের বদমায়েশির কারণে এই অবস্থা। তাদের থেকে বড় অপরাধ আর অপরাধিনী পৃথিবীর কোন পুরুষ আর নারী নেই। তোমার মায়ের অপরাধগুলো একটা একটা করে বলি। তোমার মা এই গ্রামের পর্দাশীল মহিলা ছিল, জীবনে কোনোদিন কোন পর পুরুষের সামনে মুখ খুলে কথা বলতো না। আমি মমতাজুল ইসলাম রাস্তা দিয়ে আসছিলাম, তোমার মা আমাকে দেখে একেবারে হুঁচট খেয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল, এত পর্দা করত। তোমার মায়ের পর্দার ব্যাপারে গ্রামে নাম ছিল যে শাহাদাত চাচার বইয়ের মতো পর্দাশীল গ্রামে কেউ নাই। তোমার মায়ের জীবনের সব থেকে বড় ভুল একটা জায়গায়, যে তোমার মতো
অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে মালদার কোনো এক হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে উলঙ্গ হয়ে সায়া ব্লাউজ খুলে লজ্জাস্থান দেখাতে হয়েছিল তোমার মতো বদমায়েশ ছেলেটাকে জন্ম দিতে গিয়ে। তোমার মায়ের জীবনের 1 নম্বরে বড় অপরাধ যে তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে তোমার মা উলঙ্গ হয়েছিল পরপুরুষ ডাক্তারের কাছে। তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ, তোমার মা ছিল হাঁসের ডিমের মতো সাদা চকচকে পরিষ্কার। তোমার মা হাসপাতালে গেছে তোমাকে জন্ম দিতে, ডাক্তার বাবু বলেছে বাচ্চা সোজাসুজি থাকার কথা, বেঁকে লেগে গেছে। তোমার মা জীবনে কোনোদিন ভয়ে ইনজেকশন দিতে পারতো না, ভীতু এত। তোমার নানার এক বেটি ছিল, যখন ডাক্তারের কথা বলেছে তোমার মা তখন ডাক্তারের হাত দুটো ধরে বলেছিল, ডাক্তার বাবু আপনি আমার প্রাণের বিনিময়ে, আপনি আমার যে কোনো মূল্যে আপনি আমার বেটাকে একটু বাঁচান। ডাক্তার বাবু তখন বলেছিল, মা তুমি বেডে শুয়ে পড়ো, আমি ধারালো কাঁচি দিয়ে তোমার পেট কেটে তোমার বাচ্চা বার করব। যে মা কোনোদিন ইনজেকশনের সূচ ঢোকাতে ভয় করত, সেই মা তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে সাদা হাঁসের ডিমের মতো চকচকে ফর্সা চামড়াকে কেটে দিয়ে তোমার মা তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছিল। আজও সেই 85 বছর বয়সে সেই মোটা সূচার সুতো দিয়ে সেলাই করা পেটের বেদনা আজও মশারির ভিতরে তোমার মা অনুভব করে। এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের তৃতীয় অপরাধ, তোমার মা ছিল এই গ্রামের সব থেকে সুন্দরী, অপরূপা, চরমা সুন্দরী। তোমার মায়ের মাথার চুল দেখে কোনজন? হাঁটু পর্যন্ত তোমার মায়ের মাথার চুল দুলতো, কালো কুচকুচ কুচকুচ করতো তোমার মায়ের মাথার চুল। কিন্তু তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে তোমার মায়ের কালো চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মা। তোমার মা মানে তোমার মায়ের আজকে ঈদের দিনে অবস্থা কেন? কেন তোমার মা আজকে পানি সিস্টেমে ভাত খায়? কেন তোমার মা তোমার কাছ থেকে শাড়ি থেকে বঞ্চিত? কেন তোমার আব্বা তোমার কাছ থেকে পাঞ্জাবি থেকে বঞ্চিত? তোমার মায়ের আরো অপরাধ আছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে, একবার 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে 90,000 টাকার। তোমার মা এত খারাপ, তোমার মা এত বদমায়েশ, তোমার মা এত বদমায়েশ, তোমার মতো অপদার্থ বেটাকে 90,000 টাকা শুধু দুধ পান করিয়েছে বিনামূল্যে। কোনোদিন বলেনি 1 টাকা দে বেটা, কোনোদিন এটা বলেনি। বরং তুমি তোমার মায়ের সঙ্গে কথা না বললে তোমার মা কষ্ট পায়। তুমি তোমার মায়ের সঙ্গে একটু হেসে কথা বললে তোমার মা খেতে না দিলেও আনন্দে বুক ভরে যায়। এটা তোমার মায়ের অপরাধ। তোমার নানির বাড়ি ছিল কালিয়াচকে। তোমার মায়ের অবস্থা বলছি, কালিয়াচক তোমার নানির বাড়ি। তোমার মা বাসে উঠেছে, স্টেট বাসে, সিট পাইনি, কোলে তুমি আছো, তোমার বয়স তখন 1.5 বছর। তুমি তখন তোতলা তোতলা করে কথা বলতে শিখেছ। উঠেই বাসে উঠে তোমার মাকে বলছো, মা একটু দুধ দে না মা। বারবার মুখে চড় মারছে, মা একটু দুধ দে না। তোতলা তোতলা কথা বলতে শিখেছে। তোমার মায়ের বয়স তখন 26 বছর, একেবারে টকটকে সুন্দরী তোমার মা। বাসে উঠে থেকেই তুমি বলছো একটু দুধ দে না মা। কন্ট্রাক্টর বুঝতে পেরেছে মহিলাটার বাচ্চা আছে কোলে, কোন রকম একটা সিট ম্যানেজ করে তাকে বসিয়ে দিয়েছে। বসেছে, বসে থেকে শুধু বলছে, মা একটু দুধ দে না, একটু দুধ দে না। কালিয়াচক জাম রাস্তা, যেতে টাইম লাগবে 3 ঘন্টা, ধরে নেন, বোঝানোর জন্য বলছি। তোমার মা তখন চারিদিকে এরকম করে বাসের ভিতরে লোকজন দেখছে, কেউ কোথায় আছে নাকি। যুবক ছেলেরা তোমার মা সুন্দরী বলে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা পাড়া গ্রামের মেয়ে, খুব লজ্জাশীলা মহিলা, খুব লজ্জা করছিস, কি করে ব্লাউজটা খুলবো, তুমি এদিকে বারবার ডিস্টার্ব করছো। তোমার মা লজ্জার মাথায় ঝাঁটা মেরে বুকের ব্লাউজ খুলে দিয়ে বলছে, বাপ দুধ পান করো। দুধের বোঁটা তোমার মুখে দিয়েছে একটা, আর একটা হাত দিয়ে জননী একবার পেটের কাপড় টানছে, একবার পিঠের কাপড় ঠিক করছে, একবার মাথার কাপড় দিচ্ছে, একবার দেখছে আমার দিকে কেউ তাকিয়েছে কিনা। পাড়া গ্রামের মহিলা তো লজ্জা করছে, বুকের স্থান খুলে দিয়েছে বাসের ভিতরে। তোমার মা যদি শুধু একবার সেদিন বলে দিত, আমি খুব লজ্জাবতী নারী, তোকে দেখে আমি দুধ দিতে পারবো না, লজ্জা লাগছে, এই মমতাজুল ইসলাম বলবো 3 ঘন্টা
ঘন্টায় তুমি কচি কণ্ঠনালী আটকে মারা যেতে। তোমার আব্বা মানে কে জানো? তোমার আব্বা মানে ওই বদমাশ লোকটা। তুমি ক্লাস 5-এ পড়ো, সবাই সাইকেলে স্কুলে যায়, তোমারও মাথায় ভূত চেপেছে সাইকেল কিনতে হবে। তোমার মাকে ডেকে বলছো, মা একটা সাইকেল কিনে দিতে বল না আব্বাকে। তোমার মা ফোন করেছে, তোমার আব্বা ঝাড়খণ্ডে রাজমিস্ত্রি কাজ করে। হ্যালো, আমাদের আব্দুল করিম একটা সাইকেল চাইছিল, একটু ম্যানেজ করা যাবে না? তোমার আব্বা 10টার সময়তে যে টাকাটা টিফিন খরচা বাবদ পেত, ওই টাকাটা সেই দিন থেকে টিফিন খাওয়া বাদ দিয়ে জমিয়ে জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে বলেছিল আব্দুল করিমকে একটা সাইকেল কিনে দিও। তোমার আব্বাকে জানো, তোমাকে বড় অফিসার করবে বলে তোমার আব্বা টোটো চালাতো। ওই টোটোটা নিয়ে ওই মেন রোডের সাইডে যেখানে বাস দাঁড়ায়, রাত 2টোর সময় পৌষ মাসের হাড় কাঁপানো শীতে থর করে টোটোর ভিতরে বসে কাঁপছে। শিলিগুড়ির দিক থেকে একটা বাসে 2টো প্যাসেঞ্জার আসবে, তাদের বাড়িতে পৌঁছে দেবে, 100 টাকা পাবে, সকালে তোমার স্কুলের বেতন দিতে হবে। এটা তোমার আব্বা, এটা তোমার মা। কোরআন কি বলছেন? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত খরচা করার জায়গা আছে, উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ নবীকে বলছেন কুল, নবী আপনি জানিয়ে দেন প্রশ্নকারীদের, মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকা খরচা করে, পৃথিবীতে এর থেকে উত্তম খরচা করার জায়গা আর কোনো জায়গাই হতে পারে না। মসজিদে দান করেছেন 1 লাখ টাকা, নেকি হবে 1 লাখ। শীতের দিনে চাকরি থেকে ডিউটি শেষ করে বাড়ি আসার সময় একটা ভালো চাদর দেখেছেন, চাদরটা আপনার মাকে কিনে এনে দিয়ে বলো, মা এটা তুমি পরে ভোরবেলাতে নামাজ পড়বে, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য। তোমার মাকে যদি 300 টাকার একটা চাদর কিনে দাও, কোটি কোটি নেকি, নেকির পাহাড় জমে যাবে। কোথায় জান্নাত খুঁজছেন? মা পালা সিস্টেম ইমাম সাহেবের মতো ভাত খায়, আর ও 1 লাখ টাকা খরচা করে বছরে 3 বার ওমরা হজ করে। মানে ওর মাথায় ভূত ঢুকেছে, মনে হয় মক্কা মদিনাতে জান্নাত পড়ে আছে। সেবা করুন, মায়ের সেবা করুন, জান্নাত চলে যাবেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মায়ের পায়ের তলাতেই তোমার জান্নাত, ওইখানেই তোমার জাহান্নাম। তাদের সেবার মাধ্যমে কোথায় যাও? জান্নাত চলে যাও। লোকমান হাকিম তার বেটাকে 2টো শিক্ষা দিয়েছেন, জীবনে যদি বড় হতে চাও, স্রষ্টার কাছেও এবং পৃথিবীতেও শিরিক নামক পাপ থেকে বেঁচে থাকো। 2, যদি জীবনে কিছু করতে চাও, আব্বা মায়ের দোয়া নাও। আব্বা মায়ের দোয়া ছাড়া এখানে পৌঁছানো যাবে কি না, ভালো থাকা যাবে না। যত উচ্চ পদস্থ মানুষ দেখবেন, আইপিএস বলুন, বিডিও বাবু বলুন, প্রধান বক্তা বলুন, কারি সাহেব বলুন, প্রধান অতিথি বলুন, জীবনে যারাই চরম পর্যায়ে পৌঁছে গেছে, সব মানুষের ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন, এক পর্যায়ে বলবে আমার মা আর আব্বু খুব দোয়া করেছে। কি বললাম বুঝলেন? ওই জন্য সন্তানদের জন্য দোয়া করতে হয়। কি বললাম বুঝলেন? সন্তানদের জন্য দোয়া করতে হয়। কাবার একটা ইমাম আছে, দেখেছেন? কালো কুচকুচে কাবার, কি নাম জানেন? কালো কুচকুচে। তা উনি একদিন কোন একটা জায়গায় ভাষণ দিচ্ছেন, ভাষণ দিতে দিতে ওনাকে একজন প্রশ্ন করেছেন যে আপনি এত কালো মানুষ, কুচকুচে দেখতে আপনাকে, আপনি কি করে কাবার ইমাম হলেন? তখন উনি উত্তর দিচ্ছেন, আমি আমার মায়ের বদদুয়াতে কাবার ইমাম হয়েছি। যদি বলছেন বদদুয়া কেমন, বলছে আমি ছোটতে এত বদমাইশ ছিলাম, এত বদমাইশ, বাড়িতে আত্মীয় এসেছে, আমার মা প্লেটে করে খাবার দিয়েছে, আমি ধুলো নিয়ে প্লেটে দিয়ে দিয়েছি। তা আমার বদমাইশি সহ্য করতে না পেরে আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমার বেটাকে এত ভালো করে দাও, এত ভালো করে দাও, একেবারে কাবার ইমাম বানিয়ে দাও। আমার মায়ের দোয়া একেবারে আসমান ফেড়ে আল্লাহ কবুল করেছে। সেই আমার মায়ের বদমাইশি করেছিলাম বলে আমার মা আমার জন্য দোয়া করেছে, সেই দোয়া কবুল করে আজকে আমি কাবার ইমাম। আল্লাহু আকবার। মায়েরা যারা আছেন, সন্তান বদমাইশি করলে মারবেন, শাসন করার অধিকার আপনার আছে, কিন্তু কখনো ভুল করে বদদোয়া করে দেবেন না। অনেক মায়েরা ভুল করে বলে তোর মরণ হয় না, এত লোক দেখতে পায়, তোকে কেউ দেখতে পায় না, এসব উল্টো পাল্টা গালাগালি করে না।
সন্তানদের কোনোদিন উল্টো পাল্টা গালাগালি করবেন না। আপনার দোয়া কবুল হয়ে গেলে ও অরিজিনালি মারা যেতে পারে, কারণ আপনার দুয়ার মাঝখানে তো কোনো পর্দা থাকে না। কি বললাম বুঝলেন? সকলের কাছে বিনীত অনুরোধ, আল্লাহ আপনাদের সকলকে এবং আমাকে বোঝার দিন এবং দিনের আলোচনা করার তৌফিক দান করুক, আমিন।